এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে বান্দরবন থেকে থানচি গেলাম চিম্বুক রেঞ্জের রেজ লাইন ধরে আমরা চান্দের গাড়ি করে। শুভ সকাল সবাইকে। বান্দরবনের কুটুম ভ্যালিতে প্রথম সকাল হলো, রাত আমরা কাটালাম এবং এখন বাজে সকাল 7টা। তো সকাল সকাল ঘুম থেকে ওঠার রিজনটা হচ্ছে আমরা আজকে চলে যাব থানচিতে ঘুরতে। এখান থেকে বের হয়ে সিএনজি করে আমরা বান্দরবান শহর থেকে আপনার যে লাইনের গাড়ি থাকে, মানে সিরিয়াল ওয়াইজ যে সরকারিভাবে, মানে বান্দরবান সদর জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের একটা সিরিয়াল করা গাড়ি থাকে, জিপ থাকে, চাঁদের গাড়ি থাকে। সেখান থেকে আমরা একটা গাড়ি, আমাদের জন্য সুইটেবল যে গাড়িটা, সেটা ভাড়া করে নিয়ে আমরা আজকে যাবো থানচিতে। বাকি শটগুলো আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। চলো, এখন আমরা সকালের নাস্তা খেতে যাবো, যেটা আমরা এখানে থাকছি ওইটার সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ওইটা খাওয়ার জন্য আমরা এখন ওই যে নিচে ওইখানে যে ছাউনিতে যে আমরা খাবো, এই পাহাড়ের মাঝখানে। ওখানে যে আমরা এখন এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা নিব। এখানে সিঁড়ি ধাপ স্টেপ দেওয়া আছে, সিঁড়ি দেওয়া কাঠ দিয়ে বানানো। এখানে সুন্দর করে ইজিলি নেমে যাওয়া যায়। নেমে গেলাম, এখন যে খাইতে বসবো। এই যে খাবার এইটা আইটেম, খুব নাইস মনে হচ্ছে, খেয়ে বোঝা যাবে টেস্ট কিরকম। এই যে দেখেন পাহাড়, এর মাঝখানে আমরা এখানে সুন্দর একটি চিলি কোঠার ভিতরে বসে আমরা এখানে সকালের নাস্তাটা সেরে ফেলবো। এইটা আমাদের নাস্তা। খিচুড়ি, মরিচের ভর্তা মনে হচ্ছে, ডিম, গাজর আর এক পিস শসা। আমরা এখন আছি ঠিক বান্দরবনের যেই আপনার সিটি সেন্টারটা, বান্দরবন যে এই ধনেশের যে মোড় যেটাকে বলে, এই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন আপনার ধনেশের, এখানে আছে। এখান থেকে যে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা আমরা এইমাত্র বুক করেছি। থানচি ঘুরে আবার নিয়ে আসবে। আমাদের এটা টোটাল পড়লো এখন, যেহেতু দেশে তেলের ক্রাইসিস চলতেছে, এই কারণে একটু দামটা বেশি পড়লো। নর্মালি 7 থেকে 8 হাজার টাকায় যাওয়া যায়, কিন্তু এবার আমাদের পড়লো এটা টোটাল 11,000 টাকা, মানে বেশি পড়ে গেল। এই গাড়ি, এই গাড়ি, আমাদের চাঁদের গাড়িটা নিয়ে নিলাম আমরা সবাই। এখন এটা থেকে উঠছে, ইনশাল্লাহ ভালোভাবে থানচি পৌঁছিয়ে আপনাদেরকে দেখাবো এবং যাওয়ার যেই সুন্দর সুন্দর যেই ল্যান্ডস্কেপ গুলো, ওগুলো দেখানোর ট্রাই করবো আপনাদেরকে। ভিডিও করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য সামনে ড্রাইভারের সাথেই বসলাম। আমাদের ড্রাইভারটা খুবই ভালো, সে প্রপারলি গাড়ির চাকার কতটুকু প্রেশার আছে সব কিছু ঠিকঠাক করে তেল নিয়ে রওনা হলাম আমরা। সামনেই মিলনছড়ি চেকপোস্ট। চেকপোস্টে আমি ভিডিও করব না, চেকপোস্টে আমাদের এনআইডি কার্ড সবারটা দেখবে, রাখবে, তারপর সিরিয়াল দিবে, গাড়ির সিরিয়ালটা রেখে তারপরে আমরা আগামী সামনের পথের দিকে আমাদের গাড়িটা আগাবে। আমাদের গাড়িটা চলতে চলতে আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি এবং আমাদের উচ্চতাও বৃদ্ধি পাচ্ছে। এখন আমাদের উচ্চতা আমি যদি ধরি তাহলে 1000 ফিটের উপরেই হবে এবং আমরা এখন সোজা চলে যাচ্ছি নীলগিরি পর্যটন কমপ্লেক্সের দিকে। আমরা নীলগিরিতে থাকবো না বা নীলগিরিতে আমরা ঘুরবো না। আমরা নীলগিরি থেকে হাতের ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেটা থানচি রাস্তার দিকে চলে গেছে, আমরা ওই রাস্তা দিয়ে থানচি চলে যাব। সামনের এই রাস্তাটা দেখতে পাচ্ছেন ওয়াই এর মতো, এই জন্য এই জায়গাটার নাম হয়েছে ওয়াই জাংশন। সামনে সেনাবাহিনীর আরেকটি চেকপোস্ট আছে। চেকপোস্টের পরে আমাদের ভিউগুলো আশেপাশের এত সুন্দর হতে শুরু করলো, এই জন্য আমি পিছনে চলে আসলাম আমার ফ্রেন্ডদের সাথে এনজয় করার জন্য। ভিউ দেখুন, সুবহানাল্লাহ, কত সুন্দর আমাদের বাংলাদেশ। এটা জাস্ট চিম্বুক রেঞ্জের সৌন্দর্য।
সামনে দেখবেন থানচির সৌন্দর্য। আমাদের মধ্যে অনেকেই ছিল প্রথমবার বান্দরবান থেকে থানচি যাচ্ছে, এবং তারা সবাই রাস্তাটা খুব সুন্দরভাবে এবং ভালোভাবে উপভোগ করছিল। আমিও খুব ভালোভাবে উপভোগ করছিলাম, ঠান্ডা বাতাস ছিল আর রোদ ছিল। আমরা কিন্তু বাংলাদেশের এই সৌন্দর্য উপভোগ করতে করতে থানচির অনেকটাই কাছাকাছি চলে এসেছি, এবং আমাদের উচ্চতা এখনও 1000 ফিটের উপরে, এবং আমরা এগুচ্ছি চিম্বুক রেঞ্জের রিজলাইন ধরে। দেখুন ডান পাশটা কত উপরে আমরা, এবং কত সুন্দর আমাদের এই বাংলাদেশ। সামনের যে পাহাড়ের ভিউটা বা দৃশ্যটা এত সুন্দর লেগেছে আমার কাছে। আমার বাংলাদেশ অনেক সুন্দর, অনেক সুন্দর। সুবহানাল্লাহ। এখন কিন্তু আমাদের গাড়িটা ডাউন হিল যাচ্ছে, মানে পাহাড় থেকে নিচের দিকে যাচ্ছে, এবং দুই পাহাড়ের মাঝখানে, বড় বড় পাহাড়ের মাঝখানে যে ছোট্ট একটি সমতল ভূমি, সেটাই হচ্ছে থানচি। ওই যে দেখা যাচ্ছে ডিমের আকৃতির একটি পাহাড়, ওটাকে বলে হচ্ছে ডিম পাহাড়, এবং এই পুরো পর্বত শৃঙ্গটা এটাকে বলে হচ্ছে মদক রেঞ্জ, বাংলাদেশের অন্যতম উঁচু একটি পর্বতমালা, যার সর্বোচ্চ চূড়া 3000 ফিটেরও বেশি। এখন আমরা থানচির সবচেয়ে সুন্দর একটি পর্যটন কমপ্লেক্স, তমাতঙ্গী পর্যটন কমপ্লেক্সে আছি, এবং আমার ড্রোনটা আমি উপরে উঠালাম। এরপর আমি যা দেখলাম, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আমাদের বাংলাদেশ অনেক সুন্দর। যারা থানচি আসেননি, বান্দরবান আসছেন, তারা অবশ্যই আমি বলবো থানচি আসুন, বাংলাদেশটাকে উপভোগ করুন।